জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়, জিকিরের মাধ্যমে কলব সতেজ হয়, জিকিরের মাধ্যমে কলবের মরিচা দূর হয়, জিকিরের মাধ্যমে রোগ নির্ণয় হয়, জিকিরের মাধ্যমে দিলের মধ্যে আল্লাহর বরত্বর সৃষ্টি হয়, জিকিরের মাধ্যমে খারাপ জিনিস থেকে মানুষ দূরে থাকে। জিকির এমন একটা ইবাদত। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন তোমরা অধিক পরিমাণে জিকির করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমে অন্তর সতেজ হয়, তাজা হয়ে যায়। আমাদের অন্তর জিকির না করতে না করতে, জিকির থেকে পিছে পড়তে পড়তে, অন্তরে জিকিরের জায়গা না দিতে না দিতে কলবগুলো এমন হয়ে গেছে, কলবের মধ্যে দিনকে দিন মাসকে মাস চলে যায়, দুনিয়ার সব কিছু মনে থাকে, কলবে আল্লাহর জিকির মনে থাকে না। তার মানে কলব মরে গেছে। কলব কি গেছে? এটা মৃত কলব বলা হয়। মৃত কলবে আল্লাহর কথা স্মরণ হয় না। যে কলবটা মরে গেছে সেখানে সব দুনিয়ার জায়গা থাকে, আখিরাতের জায়গা থাকে না, আল্লাহর জায়গা থাকে না। আমাদের কলবগুলাতে আল্লাহকে জায়গা দিতে চাই কি চাই না বলেন? আল্লাহকে জায়গা দিতে হবে। যে কলবে আল্লাহ নাই, এই কলব দিয়ে কি করব বলেন তো? আমাকে সৃষ্টি করলেন আল্লাহ, এই দেহ দিলেন আল্লাহ, সব কিছু আল্লাহ দিলেন, অথচ আল্লাহকে কলবে জায়গা দিলাম না। আমার মতো এত নিষ্ঠুর, আমার মতো এত নির্বোধ, আমার মতো এত বোকা আল্লাহর জমিন আর কোনো বান্দা এরকম হতে পারে না যে কলবের মধ্যে আল্লাহর জিকির নাই, আল্লাহর স্মরণ নাই। যেটা বলতে চাইলাম, জিকিরের মাধ্যমে অনেক ফায়দা হয়, জিকিরে অনেক উপকারিতা। জিকিরের মাধ্যমে শয়তান দূরে সরে যায়। যে অন্তরে জিকির আছে সেই অন্তরে শয়তান থাকে না। জিকিরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। জিকিরের মাধ্যমে দুশ্চিন্তা দূর হয়। কোনো ব্যক্তি যদি দুশ্চিন্তাগ্রস্ত হয়, পেরেশানিগ্রস্ত হয়, বিভিন্ন টেনশন ফিল করে, ওই ব্যক্তি বেশি বেশি কি করা উচিত? আল্লাহর জিকির। কেননা জিকির করলে দুশ্চিন্তা দূর হয়, জিকির করলে অন্তরে প্রশান্তি লাভ হয়। জিকিরের মাধ্যমে অন্তরে কি লাভ হয়? প্রশান্তি লাভ হয়। জিকিরের মাধ্যমে অন্তরের শরীরে শক্তি যোগায়, চেহারা আর অন্তরকে নুরানি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। জিকির করলে চেহারার অন্তর কি হয়ে যায়? নুরানি হয়ে যায়, আলোকিত হয়ে যায়। এই জন্য দেখা যায় কিছু কিছু জাকিরিন বান্দা আমাদের সামনে আসে, যারা সবসময় আল্লাহর জিকির করে, স্মরণ করে। মানুষ দেখতে কালো, কিন্তু চেহারার মধ্যে মনে হয় যে কি জলমল করছে। এরকম বান্দা বান্দি আছে না নাই? বহুত আছে। মানুষগুলা দেখলে আপনি অতি সহজে চিনে ফেলতে পারবেন এই লোকটা জাকিরিন কিনা, এই লোকটা জিকির করে কিনা। তার চেহারায় প্রমাণ দিবে। কারণ জিকিরের মাধ্যমে চেহারার অন্তর আলোকিত হয়ে যায়। এই জন্য কালো কুৎসিত ব্যক্তিও জিকিরের কারণে কি হয়ে যায়? দেখতে সুন্দর লাগে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইথিওপিয়ার আফ্রিকার জঙ্গলের হাবশা অঞ্চলের কালো, আফ্রিকার মানুষ তেমনি কালো থাকে। এত কালো মানুষ কিন্তু চেহারা ঝলমল করছিল। কেন? কলবের মধ্যে সবসময় কার জিকির ছিল? আল্লাহর জিকির। এর জন্য জিকির থাকার কারণে আল্লাহ সিলেক্ট করলেন মুয়াজ্জিন হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? কেন? আল্লাহর কাছে খুবই প্রিয় ছিল। মানুষের কাছে দেখতেও কুৎসিত মনে হলেও, দেখতে অপছন্দ হলেও, চেহারা দেখতে কালো হলেও, জিকিরে অন্তরে আল্লাহর কালিমা ছিল, অন্তরে আল্লাহর নূর ছিল, অন্তরে আল্লাহর জিকির ছিল। এই জন্য আল্লাহর মাহবুব হয়ে গেছে, প্রিয় হয়ে গেছে। যেটা বলতে চাইলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিমের দিকে তাকিয়ে আছেন। ফয়সালা আসবে কোথা থেকে? আরশ আজিম থেকে। আজকে কে আজান দিবে, কে মুয়াজ্জিন হবে? আরশ আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, যাও আমার হাবিবকে বলো আজকে আজান দেওয়ার একমাত্র অধিকার হকদার হচ্ছে বেলাল। সুবহানাল্লাহ বলেন। যেটা প্রথমে বলেছিলাম, দেখতে কি ভালো? কুৎসিত, দেখতে অসুন্দর। সেই ইথিওপিয়ার আফ্রিকার হাবশা এলাকার মানুষ সুন্দর হবে কোত্থেকে? কিন্তু অসুন্দর হওয়ার পরেও আল্লাহর প্রিয় ছিলেন কিনা বলেন? আল্লাহর অনেক প্রিয় ছিলেন, মাহবুব ছিলেন। কিসের কারণে? অন্তরে আহাদ আহাদ শব্দ ছিল, জিকির ছিল, আল্লাহর স্মরণ ছিল। যখন উত্তপ্ত মরুপান্তরে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
উপর করে শুয়ে পিঠির উপরে বড় বড় পাথরের খণ্ড চাপা দিয়ে উত্তপ্ত মরুভূমির মার বালুর উপরে টানা হেঁচড়া করছিল। আর শরীর থেকে গোস্তগুলো কি খসে পড়ছিল, এমনকি মরুভূমির বালুগুলা রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছিল। তারপরে অন্তরে কি শব্দ? আহাদ। অন্তরে কি? আল্লাহর স্মরণ থেকে অন্তরকে গাফেল করেন নাই। আল্লাহর স্মরণ থেকে অন্তরকে কি করেন নাই? গাফেল করেন নাই। আল্লাহ বলেন এই ব্যক্তি তো আমার প্রিয়, যে দুঃখে থাকার পরেও আমার নাম স্মরণ করে। আহাদ, আল্লাহর একটা নাম কি? কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে এক। আহাদ মানে কি? এক। মুমিন যেই অন্তরে এক সৃষ্টিকর্তাকে জায়গা দেয়, সেই অন্তরে কখনো শিরক কুফরি করতে পারে না। যেই অন্তরে একবার কালিমা প্রবেশ করে, সেই অন্তর থেকে কালিমা, মুসলমানের অন্তর থেকে কালিমা দূর করতে, কালিমা বিদায় নিতে অত সহজে বিদায় নেয় না, যত অত্যাচার আসুক। এটাই মুমিনের পরিচয়। এই জন্য জেলখানার মধ্যে যত অত্যাচার, বাংলাদেশের কথা বলছি না, পুরা বিশ্বের কথা বলছি, ওলামায়ে কেরাম এমনকি মুসলমানদের উপরে যে নিপীড়ন, অত্যাচার, তারপরও তাদের অন্তর থেকে কালিমা দূর করতে পারে নাই, ঈমান দূর করতে পারে নাই। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বিশিষ্ট একজন সাহাবী, রাজা তাকে ধরে নিয়ে গেছে। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে নিয়ে বলতেছে, তুমি এই মুহূর্তে ইসলাম ঈমান ত্যাগ করবা, যদি ত্যাগ করো তোমাকে ছেড়ে দিব, আর যদি ত্যাগ না করো তোমাকে তিলে তিলে আমরা হত্যা করবো কষ্ট দিয়ে। রসুলের সাহাবী, যেই ব্যক্তি রসুলের সান্নিধ্য থেকে কালিমা গ্রহণ করেছে, এই কালিমা কোনো সাধারণ কালিমা? হ্যাঁ, এই ঈমান কোনো সাধারণ ঈমান? আমাদের মতো টলমল ঈমান নয়। যেই কলবের মধ্যে আল্লাহর জিকির আছে, সেই কলব হবে প্রশান্তিময়। যেই কলবে আল্লাহর জিকির আছে, সেই চেহারা এবং অন্তর হবে নুরানি। এই জন্য যেটা বলতে চাইলাম, বলতে গিয়ে কথাগুলো অনেক দূরে চলে গেলাম, যে কালো মানুষ হলেও আল্লাহর জিকির অন্তরে থাকার কারণে দেখতে খুবই চমৎকার লাগে, মনে হয় যে চেহারা জলজল করছে। অন্তরে কি আছে? জাকিরিন বান্দা। এই জন্য যারা জাকিরিন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারা এরকম ঝলমল করে দিবেন। কিয়ামতের ময়দানে একই অবস্থা হবে। যারা সিজদা করবে, রসুল প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম রসুলকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? সেখানে তো সমস্ত নবীদের উম্মত থাকবে, সে আদম থেকে শুরু করে সমস্ত নবীর উম্মত থাকবে কিনা? হাসরের মাঠে সবাই থাকবে। এই সবার ভিতরে কোনটা আপনার উম্মত, কোনটা আদমের উম্মত, কোনটা মুসার উম্মত, কোনটা ঈসার, আপনি জাস্টিফাই করবেন কিভাবে? এটা আলাদা করবেন কিভাবে? রসুল বললেন, আমি এভাবে আলাদা করব, আমার যারা উম্মত হবে তাদের চেহারার মধ্যে আলাদা একটা নূর থাকবে। সুবহানাল্লাহ বলে। আলাদা কি থাকবে? নূর। তাদের কপাল ঝলমল করবে। যাদের কপাল ঝলমল করবে তারাই আমার উম্মত। আমি এই ঝলমল করা কপাল দেখে আমি চিনে ফেলবো এরাই আমার উম্মত। এই জন্য এদেরকে আলাদা করে ফেলবো। এই কপাল যদি ঝলমল করতে চাও, তাহলে কপাল ঝলমল হবে সিজদার মাধ্যমে। কিসের মাধ্যমে? সিজদার মাধ্যমে। যেই বান্দা যত বেশি আল্লাহকে সিজদা দিবে, তার কপাল কিয়ামতের ময়দান তত বেশি ঝলমল করবে, আলোকিত হবে। তাহলে কিয়ামতের ময়দানে কপাল ঝলমল করার উত্তম পন্থা কি? সিজদা। সিজদা বেশি বেশি করতে হবে। আমরা যারা সিজদা করি নাই, আমাদের কপাল তো ঝলমল করবে না। তা আমাদের কিভাবে চিনবেন? আমাদেরকে উম্মত বলে পরিচয় দিবেন না। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল কাদেরকে সিলেক্ট করবেন? যাদের কপাল আলোকিত ঝলমল করবে, নূরে নূরান্বিত হবে, এদেরকে রাসূল সিলেক্ট করবেন। এদেরকে সিলেক্ট করা মানে কি? এরাই নবীজির উম্মত। যাদের কপাল ঝলমল করবে না, আলোকিত হবে না, এদেরকে রাসূল সিলেক্ট করবেন না। তার মানে বোঝা গেছে এরা রাসূলের উম্মত বলে পরিচয় দিবে না। রাসূল এদেরকে উম্মত বলে কি দিবে না? পরিচয় দিবে না। আমরা যারা এখানে আছি, আমরা চাই কি চাই না যে কিয়ামতের কঠিন মুহূর্তে, করুণ পরিস্থিতির মধ্যে আল্লাহ রাসূল আমাকে তার উম্মত বলে পরিচয় দেখ? এটা কি চাই কি চাই না বলেন? তাহলে কি করতে হবে? বলেন কি করতে হবে? সিজদা মানে নামাজ। নামাজ ছাড়া সিজদা না। সিজদা মানে 5 ওয়াক্ত নামাজ, সিজদা মানে নফল নামাজ, সিজদা মানে তাহাজ্জুদের নামাজ, সিজদা মানে আউয়াবিন নামাজ, সিজদা মানে ইশরাকের নামাজ, সিজদা মানে শাস্ত্রের নামাজ। আমরা তো ফরজটাই পড়ি না, কি তাহাজ্জুদ পড়বো, কি নফল পড়বো, কি আউয়াবিন নামাজ পড়বো, কি শাস্ত্রের নামাজ পড়বো, কি 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 আরো যত নামাজ এগুলা পড়বো, ফরজ নামাজে তো পড়ি না। তাহলে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে উম্মত বলে, আমি যে তার উম্মত এইটা বলে পরিচয় দিবেন, আমাকে সিলেক্ট করবেন না।
তো যাই হোক, আল্লাহ তাআলা রসুল কি করবেন, আলোকিত চেহারা আলোকিত দেখে কি করবেন, সিলেক্ট করবেন। আর রসুলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন, ইসলামে কি বলছেন, কোনো ব্যক্তি যদি জিকির করে, অন্তরে যদি জিকির থাকে, তার অন্তর এবং চেহারা আলোকিত হয়ে যাবে, নুরানি হয়ে যাবে। জিকিরের মাধ্যমে রিজিকের বরকত হয়। যত বেশি জিকির করবেন তত রিজিকে বরকত দিবেন কে? যাই হোক, জিকির করা, জিকিরের মাধ্যমে অন্তর আলোকিত হয়, জিকিরের মাধ্যমে অন্তর সতেজ হয়, জিকিরের মাধ্যমে অন্তর থেকে মরিচা দূর হয়ে যায়, জংকার দূর হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাহলে আমরা বেশি বেশি কি করব? জিকির করব। জিকিরের মাধ্যমে গুনাহ মাফ হয়। নবী যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি বিহামদি পড়ে, দৈনিক কতবার? 100 বার কি পড়ে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা হুত্তত খতায়াহু, গুনাহগুলা মিটিয়ে দিবেন, মোচন করে দিবেন, মাফ করে দিবেন। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরি, ওই ব্যক্তি যদি সাগরের ফেনা পরিমাণও গুনাহ করে থাকে, কোন ব্যক্তি যদি 100 বার কি পড়ে, পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দৈনিক 100 বার পড়ে, ওই ব্যক্তি যদি সাগরের ফেনা পরিমাণও গুনাহ করে, ক্ষমা করে দিবেন কে? হুত্তত খতায়াহু। আরো হাদিসে রাসূল, আলা উখবিরুকা, আমি তোমাদেরকে এরকম একটা উত্তম, আলা উখবিরুকা বিহাব্বিল কালামি ইলাল্লাহ, আল্লাহর কাছে এরকম একটা কালিমা আছে প্রিয়, এরকম একটা কালিমার কথা কি আমি তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর কাছে উত্তম কালিমা হচ্ছে কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে উত্তম কালিমা কি? প্রিয়, খুব প্রিয়, খুব মুহাব্বতের কালিমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এ দুই হাদিস দিয়ে দুটা পাইলাম। একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়লে, সে 100 বার যদি দৈনিক পড়ে, সে যদি সাগরের ফেনা পরিমাণে গুনাহ করে, ক্ষমা করে দিবেন কে? মিটিয়ে দিবেন। আরো হাদিসে পাইলাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালিমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা তো দুনিয়ার অবস্থা, আখিরাতের অবস্থা। মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চায়, কিয়ামতের ময়দানে আমাদের নেক আমল বদ আমল মাফা হবে কিসের পাল্লায়? মিজানের পাল্লায়। কিসের পাল্লায়? মিজানের পাল্লায়। এই মিজানের পাল্লা ভারী হলে তো সে জান্নাতে যাবে। মিজানের পাল্লা, নেকির পাল্লা হালকা হয়ে যাইলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। রাসূলের হাদিস গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে রাসূলের কাছে, রাসূল বলছেন কালিমাতানি, আমার কাছে এরকম দুইটা কালিমা আমার কাছে জানা আছে, যে কালিমাটা হচ্ছে হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, খফিফাতানি আলাল লিসান, যেটা জবানে উচ্চারণ করতে খুবই সহজ, সাকিলাতানি ফিল মিজান, এবং মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে। সেই কালিমা হচ্ছে কি? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে নিজের মিজানের পাল্লা, নেকির পাল্লা ভারী করতে চায়, সেই জন্য বেশি বেশি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ কিনা বলেন? খুবই সহজ, সবাই পারি কিন্তু পড়ি না, আমল নাই। কয়েকবার পড়ি আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মিজানের পাল্লা ভারী হচ্ছে আমার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন ব্যক্তি যদি হঠাৎ বিপদ আপদ থেকে বাঁচতে চায়, হঠাৎ বিপদ আপদ থেকে কোনো ব্যক্তি যদি বাঁচতে চায়, আমরা সকলে হঠাৎ বিপদ আপদ থেকে বাঁচতে চাই কি চাই না বলেন? রাসূল দোয়া শেখাচ্ছেন, তোমরা সকাল বিকাল 3 বার করে পড়ো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়াস সামিউল আলিম। এই দোয়া যদি সকাল বিকাল কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওই ব্যক্তিকে হঠাৎ বিপদ আপদ থেকে হেফাজত করবেন, রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া কি? সবাই পারি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়াস সামিউল আলিম। রাসূল আরো দোয়া শিখাচ্ছেন আমাদেরকে, কোন যদি বিপদ আপদ থেকে বাঁচতে চাও পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা মিন কুল্লি বালিয়া। হে আল্লাহ, আমাদের সকলকে বালা মুসিবত থেকে, আফিয়ত বালিয়াত থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আমরা নামাজের সালাম ফিরাইতে দেরি, মসজিদ থেকে বাইর হইতে দেরি করি না। মসজিদে আসতে আমাদেরকে ঠেলে ঠেলে মসজিদে আনতে হয়, কিন্তু মসজিদ থেকে বাইর করতে ঠেলা লাগে না, প্রতিযোগিতা দিয়ে বের হই। অথচ প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার কোনো ব্যক্তি যদি পড়ে, কোনো ব্যক্তি যদি প্রতিদিন এই 3 তাসবিহ ফাতিমি বলা হয়, এই তাসবিহ ফাতিমি যদি কোনো ব্যক্তি পড়ে প্রতিদিন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, তাহলে সারাদিন যদি কোনো সেই ব্যক্তি কাজকর্ম করে, এই কাজকর্ম করার দ্বারা তার মধ্যে কোনো ক্লান্ত আসবে না।